নমস্কার বন্ধুরা, রাসই ভেজে সকলকে স্বাগত। তো সবাই কেমন আছেন? প্রচুর ঠান্ডা পড়েছে, পৌষ মাস। তো চলুন আজ এই ঠান্ডা ঠান্ডায় আমেজে আমি একটা রান্না শেয়ার করি আপনাদের সঙ্গে। তার জন্য আমাকে লাগবে দু রকমের শাক। তার জন্য আমি এখানে আছে আপাতত মূলো শাক আর পালং শাক। আমি এই দুটো শাকই তুলব, আর দুটো ধনেপাতা। তো চলুন আমি শাকগুলো তুলে নিই। এটা দাদাদের জমি। এখানে প্রত্যেক বছরই শাক লাগানো থাকে, বেগুন লাগানো থাকে। তো আমিও আমাদের জায়গাতে বেগুন লাগিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সেই বেগুনও কত সুন্দর হয়েছে দেখবেন। এই কটা পালং শাকই হয়ে যাবে। যেটা করব সেটা এতেই হবে, বেশির দরকার নেই। আর কটা মূলো শাকগুলো দেখেছেন, একবারে দেশি মূলক শাক এরকমই হয়, বড় বড় পাতা না। কি সুন্দর শাকগুলো হয়েছে, কিন্তু খেতেও ভালো। এর আগে আমরা খেয়েছি, খুব সুন্দর। এই দেখুন আমি শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। এই পালং শাক, মূলোর শাক আর ধনেপাতা, এই শাকগুলো এবার আমি জিরি জিরি করে কেটে নেব। তো চলুন দেখি। এর মধ্যে যেসব উপকরণগুলো লাগবে, গাজর, লঙ্কা, মূলো, পালং শাক আর ধনেপাতা, এগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি খানিকটা রুল ময়দা আর এমনি আটা, একটু হলুদ দিয়েছি কালারের জন্য, হলুদ না দিলেও হয়, আর চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে আলুর দমের মশলা। এগুলোকে আমি সব দিয়ে মিক্সিং করে ভালো করে কাদা কাদা করে ভালো করে মেখে নেব। তো এর মধ্যে একটু আমি ছাতু দিয়ে দিলাম, যেহেতু ছাতুটা দিলে একটু টেস্টফুল হয়। কারো কাছে যদি ছাতু না থাকে তো না দিতে পারে, কোনো ব্যাপার নেই। কিন্তু এবার এগুলোকে আমি শাকগুলো দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেব। এর মধ্যে একটু চাট মশলাও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। এই দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি বেশ সুন্দর করে। খুব মানে জল দিলেও হবে না, আর খুব টাইট করে মাখাও যাবে না, এইরকমভাবে মাখতে হবে। চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর আগে একটা বড়া ভেজেছিলাম, তার জন্য কড়াই দাগ হয়ে গেছে। যাই হোক, তো এবার এটা আমি ভেজে নেব। এই দেখুন এইভাবে দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব। এই রান্নাটা খেতে খুব সুন্দর লাগে। এখন খেজুর গুড় পাওয়া যায়, খেজুর গুড়ের সঙ্গে খাওয়া যায়, বা যদি মনে করে কেউ গরম গরম চায়ের সঙ্গে খাবো তাও খাওয়া যাবে। আবার যদি মনে করে কেউ সস দিয়ে খাবো তাও খাওয়া যাবে, খুব সুন্দর লাগে খেতে। নিরামিষ এই গোলা রুটিও বলা যায়, সবজি রুটিও বলা যায়। আমি সবজি রুটিই বলছি, কিন্তু সবজি এর মধ্যে বেশি নেই, যদিও এটা শাক দেওয়া আছে, তবুও সবজি রুটি বলা হচ্ছে। এইভাবে ভালো করে সেঁকে নিয়ে একটু তেল দিয়ে, দেখুন সেঁকা হয়ে গেছে। এইভাবে ভালোভাবে সেঁকে নিয়ে খাওয়া যাবে, খুব সুন্দর লাগে খেতে। একটু লবণ, ঝালটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইরকম পদ্ধতিতে